তিনি রূপকার, তিনি স্রষ্টা, তিনি স্বপ্নের ফেরিওয়ালা। তিনি এমন এক অনুপ্রেরণা যা প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে গোটা জাতিকে। 1931 সালে আজকের দিনে তামিলনাড়ুর রামেশ্বরমে ছোট্ট গ্রামে জৈনুল আবেদিন ও আশিয়াম্মার ঘরে তার জন্ম। আধুনিক ভারতে যদি কারো জীবনে গান্ধীজির বিখ্যাত উক্তি মাই লাইফ ইজ মাই মেসেজ এর সার্থক রূপায়ণ খুঁজে পাওয়া যায়, তবে নিঃসন্দেহে তিনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। সকলের প্রাণ ছুঁয়ে যায় কালামের শিশুসুলভ সরলতা। তার চরিত্রের এই নমনীয়তা তিনি পেয়েছিলেন পরিবার, পরিবেশ, পরিজনের কাছ থেকে। যে মূল্যবোধের ধারায় বেড়ে উঠেছিলেন তা গভীরভাবে ছিল ধর্মীয়, কিন্তু তা ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে। বস্তুত সারা জীবন তিনি বৈজ্ঞানিক মেজাজে জীবন দেবতার অনুসন্ধান করেছেন। রামেশ্বরম এলিমেন্টারি স্কুলে কালাম তখন 5ম শ্রেণীর ছাত্র। অন্য দিনের মতো সেদিনও ক্লাসে কালাম আর তার বন্ধু রামানাথা শাস্ত্রী প্রথম বেঞ্চে পাশাপাশি বসে আছে। কালামের মাথায় টুপি, রামানাথার গলায় পৈতে। নতুন এক শিক্ষক এই দৃশ্য সহ্য করতে না পেরে কালামকে পাঠালেন পিছনের সারিতে। পিছনের সারিতে উঠে যাওয়ার সময় রামানাথার ছলছলে চোখ কালামের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে গেল। কালাম বাড়িতে এসে ঘটনাটা বাবাকে জানালেন। বাবা জানালেন পরম বন্ধু এবং রামেশ্বরমের বিখ্যাত শিব মন্দিরের পূজারী লক্ষণা শাস্ত্রী মশাইকে। শাস্ত্রী মশাই তৎক্ষণাৎ শিক্ষককে ডেকে কার্যত তিরস্কার করে সবার সামনে ক্ষমা চাইতে বললেন। কালামের শিশু মনে দৃঢ়ভাবে গঠিত হলো ভারতবর্ষের মূল মন্ত্র, বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের বীজ।